রাজধানীর মিরপুর 11 এর মেট্রো স্টেশনের কাছে পুরানো ইসলামী ব্যাংক হাসপাতালের পেছনের এই ভবনটি দেখে বোঝার উপায় নেই একসময় এটি একটি তৈরি পোশাক কারখানা ছিল। মেশিনের শব্দ আর শ্রমিকের কথায় গমগম করা এখানকার প্রতিটি রুম এখন সৃজনশীলতায় ভরপুর। গার্মেন্টস কারখানা এখন পুরোদস্তুর সাংস্কৃতিক কেন্দ্র। নাম ঋদ্ধি প্রকাশন। পরিবার থেকেই বই পড়ার হাতেখড়ি হয় মাহবুবুল হাসান ফয়সালের। সেখান থেকেই বই পড়া আর সংগ্রহের প্রতি অদম্য নেশা জন্মে তার। বাড়িতে আমার দাদি বই পড়তেন। আমার বড় দাদুর একটা বড় কালেকশন ছিল 28,000 বইয়ের। ইত্তেফাক এবং বেগম পত্রিকার প্রথম সংখ্যা থেকে সব ছিল কালেকশনে। এরকম বহু ম্যাগাজিন, বহু বই বড় দাদুর বাড়িতে দেখতাম। আমাদের বাড়িতে পড়ার প্রচলন ছিল। নানার বাড়িতেও সবাই বই পড়তেন। 4 বছর আগ পর্যন্ত সব যে কোনো পুরনো বই আনলে, নতুন বই কিনে আনলে সব বইয়ের উপরে আমি নাম লিখতাম, ডেট লিখতাম, কোথেকে কিনলাম সেটা লিখে রাখতাম। আবার লিস্ট করেও রাখতাম, ডায়েরিতেও নোট করে রাখতাম। এরপর পুরনো বই আনলে সেগুলো সাবান পানি দিয়ে ক্লিন করে একেবারে ঝকঝকা করে প্রত্যেকটা ভাঙা পাতা সোজা করে চাপ দিয়ে রেখে সেগুলো রিপেয়ার করা, বাধাই করা, সে কাজগুলো আমি করতাম। ছোটবেলায় ফুটপাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কিভাবে বই বাধাই করে। 21 বছর আগে ভবনটির ছাদ ভাড়া নিয়ে গার্মেন্টস প্রিন্টিং ফ্যাক্টরি শুরু করেছিলেন ফয়সাল। এখান থেকে গার্মেন্টসটি যখন সরিয়ে নেওয়া হয় তখন 6তলা ভবনের 3টি তলা নিয়ে নেন তিনি। এরপর একটু একটু করে অগোছালো জায়গাটি পরিণত হয় একটি সাংস্কৃতিক কেন্দ্রে। এটা নিয়ে যাওয়ার পরেই যে স্পেসগুলো ফাঁকা হয়ে গেল, 6টা ফ্লোর। তখন দোতলা বুকশপ করলাম, আর্কাইভ, বুকশপ, স্টেশনারি শপ, বই পড়ার জায়গা। 3তলাটা আর্ট গ্যালারি, আর নিচতলাটাকে করলাম ক্যাফেটেরিয়া। কারণ যারা আসে, একটা কালচার আছে বুকশপের সাথে একটা ক্যাফেটেরিয়া থাকলে, ছোট ক্যাফে থাকলে সেখানে মানুষ খাওয়ার আয়োজন থাকলে মানুষ সেটা এনজয় করে। এটাতে সবাই খুব আশ্চর্য হচ্ছে। বিল্ডিংটা আগে ভিন্ন একটা কালার ছিল, এখন কালারও চেঞ্জ হয়ে গেছে, অনেক আলপনা দিয়ে সাজানো হয়েছে বিল্ডিংটাকে। এটা দেখেই মানুষ আরও ভিতরে ঢোকে। আবার আমরা কিছু সাইনবোর্ডও দিয়ে রাখার চেষ্টা করছি। তো ঢুকে এসে সবাই আশ্চর্য হয়ে যায়। অবশ্যই সবাই, অনেকেই তাদের ইমপ্রেশনটা সরাসরি প্রকাশ করে গেছে, তাদের ভালো লাগাটা। নিজের পাশাপাশি বইপ্রেমী অনেকের দেওয়া সংগ্রহ নিয়ে 2024 সালের মার্চে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ঋদ্ধি প্রকাশনের। ইতিহাসের বই আছে, আমি ইতিহাস বই বেশি পড়ি। ইতিহাস, জীবনী, আত্মজীবনী, ভ্রমণ কাহিনী, উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, সামাজিক উপন্যাস, সব ধরনের বই আছে। রিসার্চের বই কম, আপনি বলতে পারেন যে তাত্ত্বিক বই কম আর কি। মিরপুর কিংবা এর আশপাশের এলাকায় বই পড়া বা কেনার কোনো জায়গা নেই। বই পড়তে বা কিনতে গেলে শাহবাগের কোনো বিকল্পও নেই। তাই যারা নিরিবিলিতে বসে ভিন্ন ধরনের বই পড়তে ভালোবাসেন তাদের জন্য আদর্শ স্থান হয়ে উঠেছে ঋদ্ধি। এখানে হচ্ছে বাসার খুবই কাছে, আমার বাসা এখানেই। হোমলি অনেক এনভায়রনমেন্ট, অনেক বইয়ের কালেকশন আছে। দেখা যাচ্ছে আমার কাছে যে বই নেই, আমি পার্সোনালি অনেক বই কালেক্ট করি, বাট এখানে যে বইগুলো আমি পাচ্ছি হয়তো আমার কাছে নাই, হয়তো ওগুলো হচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ বাইরে থেকে কিনতে গেলে। সেটা এখানে আমি ফ্রি কস্টে পড়তে পারছি, অনেকক্ষণ থাকতে পারছি। এটা হচ্ছে একটা মেজর ডিফারেন্স। আর এনভায়রনমেন্টটাও খুবই সুন্দর, মানে সিম্পলের মধ্যে পারফেক্ট। অনেক জায়গায় খোঁজার চেষ্টা করেছি যে কোথায় বসে অ্যাটলিস্ট শান্তি মতো পড়তে পারবো। তো ঘন্টার পর ঘন্টা বসে পড়লেও কেউ ডিস্টার্ব করে না। আর এখানে বসে পড়লে মনে হয় আমি মানে 1 ঘন্টা 2 ঘন্টাও বসেছিলাম, কিন্তু কেউ এসে মানে ডিস্টার্বও করবে না কখনো, যে আপনি কিছু অর্ডার করেন বা কিছু, এরকম কখনো হয়নি। তো ঘন্টার পর ঘন্টা এখানে অনেক ভালো আড্ডা দেওয়ার জন্য প্লেস। শুধু সমসাময়িক কিংবা জনপ্রিয় লেখক নয়, ঋদ্ধিতে দেখা মিলবে 100 বছরের পুরানো বই। অস্তিত্ব হারিয়ে যেতে বসেছে এমন প্রায় 6000 বই সযত্নে এখানে রেখেছেন মাহবুবুল হাসান ফয়সাল। 6000-এর উপরে পুরনো বই আছে যেগুলো 70 থেকে 142 বছর পুরনো। এর মধ্যে আমার বড় দাদু মারা যাবার 15 বছর 20 বছর পরে গিয়ে আমি 1200 বই পেলাম তার কাছ থেকে, যেগুলো সবচেয়ে বেশি পুরনো। এর মধ্যে এই যেমন 142 বছর পুরনো, তার চেয়েও বেশি। এই যে লন্ডন রহস্যের পুরোটাই আছে আমাদের হাতে, 3টা খণ্ডের মধ্যে, 3টা বড় খণ্ডের মধ্যে। পুরনো বইগুলো রিপ্রিন্ট করছি। এগুলোর মধ্যে রামদুলাল দে,
রামদুলালদেরকে নিয়ে বাংলাদেশেও কোনো বই কখনো বের হয় নাই। পশ্চিমবঙ্গ থেকে যেটা বের হয়েছিল সেটা বহু বছর আগে শেষ হয়ে গেছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গেও রামদুলালদের উপরে কোনো বই নাই। তো আমরা এটা রিপ্রিন্ট করলাম। রামদুলাল দে হচ্ছেন সেই ব্যক্তি যিনি আমেরিকার স্বাধীনতার পরে ভারতবর্ষে আসা প্রথম বাণিজ্যিক জাহাজের মালপত্র কিনে নিয়েছিলেন। দোতলায় লাইব্রেরির পাশাপাশি নিচতলায় রয়েছে ঋদ্ধি বুক ক্যাফে নামে একটি রেস্টুরেন্ট। সৃজনশীল ইন্টেরিয়রের সঙ্গে ধোয়া ওঠা কফি কিংবা চায়ে চুমুক দিয়ে নিজের পছন্দের বই পড়ার সুযোগ পাওয়া যাবে এখানে। এছাড়া তৃতীয় তলায় রয়েছে একটি আর্ট গ্যালারি। 3 তলায় একটা আর্ট গ্যালারি আছে। একজন লিভিং আর্টিস্ট শাহাজিজ, উনি এখানে ছবি আঁকেন, স্কাল্পচার তৈরি করেন। ওনার জন্য একটা স্পেস আলাদা করে দেওয়া আছে। আর 24 সিটের একটা সিনে স্টুডিও হবে, এটার কাজ চলছে, অল্প কাজ বাকি আছে একটু। সেখানে নানান রকম সায়েন্স শো দেখানো হবে। আমি দিল্লিতে গিয়ে দেখে আসছি ওরা কত কম অ্যারেঞ্জমেন্টের মধ্যে কত সহজভাবে সায়েন্স শো দেখাচ্ছে ছেলে মেয়েদেরকে এবং সবাইকে, ছেলে থেকে বৃদ্ধ, শিশু থেকে বৃদ্ধ, সবাই মুগ্ধ হয়ে সেই সায়েন্স শোগুলো দেখতেছে। মিরপুরের সাংস্কৃতিক শূন্যতা পূরণে ঋদ্ধি অনেকটা সহায়তা করবে বলে মনে করছেন উদ্যোক্তারা।